হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি 2025-26-এর যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে, সেই 25-26-এর যে নতুন টেস্ট পেপারটি বেরিয়েছে ইতিহাসের, আজকে 181 পাতায় যে সালটি দেওয়া আছে সেই সালটি সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও 1.1 সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে, গয়ের উত্তরটি। 1.2 নারী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? গয়ের উত্তরটি 8ই মার্চ। 1.3 ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বেমানার নামটি হল কালীপ্রসন্ন সিংহ। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? ঘয়ের উত্তরটি 1823 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 1.5 বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো কোনটি? না, ক্ষয়ের উত্তরটি চুয়ার বিদ্রোহ। 1.6 মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল? গয়ের উত্তরটি 1899 খ্রিস্টাব্দে। 1.7 1857 গ্রন্থটি রচনা করেছিলেন? গয়ের উত্তরটি ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 1.8 ঐতিহাসিক আর.জি. প্রধানের মতো ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন? ক্ষয়ের উত্তরটা স্বামী বিবেকানন্দ। 1.9 বন্দের মাতরম গানটি ঘয়ের উত্তরটা আনন্দমঠের অন্তর্গত। 1.10 হিমালয়ের প্রথম উচ্চতা মেপেছিলেন? গয়ের উত্তরটি রাধানাথ সিকদার। 1.11 মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন? ক্ষয়ের উত্তরটি প্রফুল্লচন্দ্র রায়। 1.12 নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগানটি? ক্ষয়ের উত্তরটা তেভাগা। 1.13 মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তার সংখ্যা ছিলেন? ক্ষয়ের উত্তরটি 33 জন। 1.14 ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম? ক্ষয়ের উত্তরটি দ্য সোশ্যালিস্ট। 1.15 অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? গয়ের উত্তরটি সতীশচন্দ্র বসু। তারপর 1.16 জাস্টিন পার্টি গঠিত হয়? ক্ষয়ের উত্তরটি 1916 খ্রিস্টাব্দে। 1.17 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন? ঘয়ের উত্তরটা রামস্বামী নাইকার। 1.18 হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম? ঘয়ের উত্তরটা উদ্বাস্তু। 1.19 কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। কয়ের উত্তরটি 1.20 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেন? গয়ের উত্তরটি বিনয় ঘোষ। তারপরে দেখুন উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি বলে দেব, উত্তরগুলো আমি আপনাদেরকে খাতাতে লেখা আছে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন 1.1 কি আছে? না, ছৌ নাচে ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাচ। 1.2 কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? না, 1781 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। 3 নম্বর মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। 4 নম্বর লক এর পুরো কথাটি লেখো। লাইন অফ কন্ট্রোল। উপবিভাগ 2.2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। 1 নম্বর এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা 3 নম্বর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বর মালগুজারি, এটি হবে খাজনা একেরটি। 3 নম্বর বাংলার গুটেনবার্গ, চার্লস উইলস্কিন 4টি। 4 নম্বর তাম্রলিপ্ত সরকার, এটি 2টি 1942 খ্রিস্টাব্দে। তাছাড়াও আপনারা দেখে নিতে পারেন, এই যে দেখুন ঠিক ভুলগুলো, যেটা কাটা সেটা হচ্ছে ভুল, আর যেটা হচ্ছে রাইট সেটা হচ্ছে ঠিক। তাছাড়াও ব্যাখ্যা বিবৃতিগুলো দাগ দিয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন। ব্যাখ্যা বিবৃতি আমি বলে দিচ্ছি, দেখুন 2.5.1 বিবৃতি 19 শতকে জনমত প্রতিফলিত হওয়া হতো, 1 নম্বর ব্যাখ্যা। 2.5.2 নীলদর্পণ নাটকটিকে বলা হতো ভারতের আঙ্কেল টমস কেবিন, এটা 3 নম্বর ব্যাখ্যা। 2.5.3 বিবৃতি 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, এটা ব্যাখ্যা নাম্বার 2। 2.5.4 বিবৃতি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ লিঙ্গমকে, ব্যাখ্যা নাম্বার 1। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। এর পরের পাতা 207 পাতার যে ইতিহাসের সালটি আছে সেটি আজকে আমি সেটি আলোচনা করব। তো 1.1 রামকিঙ্কর বেইজ যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন? ক্ষয়ের উত্তরটি চিত্রকলা। 1.2 ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়? ক্ষয়ের উত্তরটি 1929 খ্রিস্টাব্দে। 1.3 বামাবোধিনী পত্রিকা স্থায়ী হয়েছিল? ক্ষয়ের উত্তরটা 60 বছর। 1.4 হান্টার কমিশন গঠিত করেন? গয়ের উত্তরটা লর্ড রিপন। 1.5 যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন?
ক্ষয়ের উত্তরটা সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 1.6 চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন, ক্ষয়ের উত্তরটি লর্ড কর্নওয়ালিস। 1.7 পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল, ঘয়ের উত্তরটা ময়মনসিংহে। 1.8 ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে, ক্ষয়ের উত্তরটি 1858 খ্রিস্টাব্দে। 1.9 কলকাতার সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন, ঘয়ের উত্তরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 রুশের সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে, ক্ষয়ের উত্তরটি বর্তমান ভারত। 1.11 প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারিং বলা হয় গোলকচন্দ্রকে, ক্ষয়ের উত্তরটি। 1.12 আবল তাবল নামক মোজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো, ক্ষয়ের উত্তরটা ইউ রাই অ্যান্ড সন্স। 1.13 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, ক্ষয়ের উত্তরটি খাজনা হ্রাসের দাবিতে। 1.14 তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয়, ঘয়ের উত্তরটা কমিউনিস্টদের। 1.15 চারু মজুমদার নেতৃত্ব দেন, ক্ষয়ের উত্তরটা তেভাগা আন্দোলনে। 1.16 বারিন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন, গয়ের উত্তরটি 1906 খ্রিস্টাব্দে। 1.70 নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন, গয়ের উত্তরটি সরোজিনী নাইডু। ঘয়ের উত্তরটি নিম্নবর্গের মানুষদের নিয়ে। 1.19 চন্দ্রনগর কবে ভারতভুক্ত হয়, কয়ের উত্তরটি 1952 খ্রিস্টাব্দে। 1.20 আধার মানিক গ্রন্থটি রচনা করেছিলেন, ঘয়ের উত্তরটি মহস্বতা দেবী। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। 1 নম্বর বঙ্গদূত, 3 নম্বর গোলাম হোসেন, কল্পদ্রুম, দ্বারকনাথ বিদ্যাভূষণ 4টি, দীনবন্ধু মিত্র, বম্ভ বান্ধব উপাধ্যায়। 4 নম্বর ইনকলাব, জ্যোতিবা ফুলে। তারপর দেখুন ঠিক ভুল নির্ণয় করো, যেগুলো কাটা সেগুলো ভুল আর যেটি রাইট সেটা ঠিক। তাছাড়াও এদিকে যে উপবিভাগ 2.3 একটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো খাতা লিখে রেখেছি, উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো বলে দেবো। প্রথম প্রশ্নটি 2.3.1 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন, গৌরীশঙ্কর ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্ন, কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত, গিরিশচন্দ্র ঘোষ। 3 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, বসন্তক। 4 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন, রামচন্দ্র রায়। তারপর দেখুন উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠন গড়ে ওঠে। ব্যাখ্যা নম্বর 2 জাতীয় শিক্ষার প্রসারের প্রয়োজন, জাতীয় শিক্ষার প্রসারের জন্য। 2.5.2 বিবৃতি, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার। ব্যাখ্যা নম্বর 2 খাজনা অনাদারে কেড়ে নেওয়া জমি উদ্ধার। 2.5.3 বিবৃতি, হ্যাল হট্টার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এটা 3 নম্বর বিবৃতিটি হবে, ব্যাখ্যাটি হবে, এদেশে বাণিজ্য প্রসার চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। 2.5.4 বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এটা ব্যাখ্যা নম্বর 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।